দেলোয়ার হোসেনের দেওয়া নম্বরগুলোতে ফোন দিয়ে যোগাযোগ শুরু করি। মাদানী হুজুরের নামে আমাদের সাথে ফোনে কথা বলতে হতে থাকে। ভারতের বক্তা দেলোয়ার হোসেনের প্রতারণার শিকার তাফসির কমিটি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে চুক্তি করা ভারতের মাওলানা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে শনিবার দুপুরে ভুক্তভোগীরা পার কনসার্ট কেন্দ্রীয় গোরস্থান কমিটির ব্যানারে এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন কমিটির সভাপতি মোশাররফ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ফার কনসার্ট কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়নের লক্ষ্যে গত ২১ ও ২২ জানুয়ারি তাফসিরের দিন ধার্য করা হয়। এতে প্রথম দিন বক্তা ছিলেন দেলোয়ার হোসেন। তিনি বাংলাদেশের নামকরা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে দ্বিতীয় দিনের বক্তা হিসাবে আমন্ত্রণ জানানোর কথা বলেন এবং তিনি দুটি মোবাইল নাম্বার দেন কমিটিকে। সেই সূত্র ধরে দুটি মোবাইল নাম্বারে যোগাযোগ করলে রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে ২০ ও ২১ জানুয়ারিতে ওই দুটি মোবাইল নাম্বারে বিকাশের মাধ্যমে ৪০,০০০ টাকা গ্রহণ করেন। একই সঙ্গে দ্বিতীয় দিনের তাফসিরে উপস্থিত থাকার সম্মতি দেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ২২ জানুয়ারি সকাল থেকে রাত ৯:৩০ পর্যন্ত ওই দুই মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি আসবেন বলে জানাতে থাকেন। এক পর্যায়ে রাত ৯:৩০ পর ওই দুই মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। নিরুপায় হয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয় রফিকুল ইসলাম মাদানী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিক ধারণা, প্রথম দিন বক্তা ভারতীয় নাগরিক দেলোয়ার হোসাইনের মাধ্যমে কমিটি প্রতারণার শিকার হয়েছেন। প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেবেন বলেও জানান কমিটির সভাপতি মোশাররফ হোসেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাফসির কমিটিকে অনেক কটূক্তিমূলক বাক্য ব্যবহার করা হয়। তবে দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য মেলেনি। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক ডিএম ও শারাফত হোসেন সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তা মাওলানা দেলোয়ার হোসেন এর বাড়ি মালদা জেলায়, আমার খালার বাড়ির পাশে অবস্থিত। সেই সুবাদে মাওলানা দেলোয়ার হোসেনের সাথে আমার পরিচয় হয় এবং আমাদের পার কনসার্ট কেন্দ্রীয় গোরস্থানের উন্নতিকল্পে তাফসিরুল কোরআন মাহফিলের জন্য আমি তাকে দাওয়াত দেই এবং আরও একজন ভালো বক্তা চাই। এই মর্মে তিনি ভারতের বক্তা ইয়াসিন হুজুরের সাথে শিডিউল ঠিক করেন। ইয়াসিন হুজুর ২২/১/২০২৫ তারিখে পার কনসার্ট তাফসিরুল কোরআন মাহফিল করবেন বলে সময় দেন। পরবর্তীতে ইয়াসিন হুজুরের সমস্যার কারণে তাফসিরুল কোরআন মাহফিলটি বাতিল করেন। ইয়াসিন হুজুর লাইভে এসে তার সমস্যার বিষয়টি ক্লিয়ার করেন। তখন মাওলানা দেলোয়ার হোসেন বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ঠিক করে দেন এবং দুটি নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন। দেলোয়ার হোসেনের দেওয়া নম্বরগুলোতে ফোন দিয়ে যোগাযোগ শুরু করি। মাদানী হুজুরের নামে আমাদের সাথে ফোনে কথা বলতে হতে থাকে। তার দেওয়া সময় এর ভিত্তিতে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের সময় ২১/১/২০২৫ তারিখ ২ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আয়োজন করি। মাদানী হুজুর দ্বিতীয় দিন মাহফিলে আসবে বলে সম্মতি দেন এবং প্রথম দিনে তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম বক্তা হিসেবে আসেন মাদানী হুজুরের নম্বর দেওয়া ভারতের বক্তা দেলোয়ার হোসেন। মাদানী হুজুরের আমাদের সময় দিলে ২০/১২/২০২৪ মাদানী হুজুরের বিকাশ নাম্বারে ২০,০০০ টাকা পাঠায়। যেহেতু প্রধান বক্তা ভারতের দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তিনি ও মাদানী হুজুরের সাথে ফোনে কথা বলে নিশ্চিত হন যে দ্বিতীয় দিনের তাফসিরুল কোরআন মাহফিল তিনি আসছেন। তাফসির অর্থাৎ ২২/১/২০২৫ তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদানী হুজুরের পিএস এর নাম্বারে যোগাযোগ চলতে থাকে। এমনকি রাত ৯:৩০ পর্যন্ত কথা হয়। তারা বলেন আমাদের আসতে আরও ২০ মিনিট সময় লাগবে। তাদের কথার উপর ভিত্তি করে আগত তাফসিরুল সকল মুসল্লিগণকে আশ্বস্ত করি যে মাদানী হুজুর চলে এসেছে, আপনারা শান্ত হয়ে বসে থাকুন। পরবর্তীতে ফোন নাম্বার বন্ধ পাওয়া যায় এবং আমরা তাফসির কমিটি বুঝতে পারি যে আমরা প্রতারণার শিকার হয়েছি। কেউ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম ভাঙিয়ে আমাদের কাছে থেকে টাকা আত্মসাৎ করেছে। পরিবেশ শান্ত করতে তাফসির কমিটি ও তাফসিরে উপস্থিত প্রধান অতিথি অধ্যাপক মাওলানা শেফাউল মুখ চেয়ারম্যান কনসার্ট ইউনিয়ন এবং বিশেষ অতিথি আলী আকবর বাবুকে দিয়ে মিথ্যা কথা বলি যে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব হঠাৎ অসুস্থ, রাজশাহী হাসপাতালে ভর্তি আছেন। এই বিষয়টি প্রধান অতিথি ও বিশেষ অতিথি জানতেন না। আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে কারণে মিথ্যায় আশ্রয় গ্রহণ করি, যেটা আমাদের মোটেও উচিত হয় নাই। তা এই জন্য আমরা সকলের নিকট ক্ষমা চাচ্ছি। আপনারা ভুল না বুঝে পরিস্থিতি বিবেচনায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন।